আমার জিএমআর র্যাঙ্ক হয়েছে 2913 আর ওবিসি তো আমি তো ওবিসিতে হয়েছে 650 মতো 650 এমনি। আর কোন কলেজ পেয়েছিস আপাতত? আপাতত ঝাড়গ্রাম মেডিকেল কলেজ পেয়েছি। ঝাড়গ্রাম মেডিকেল কলেজ। নমস্কার সবাইকে, নলেজ জার্নালিস্টে একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি অপরিতা ম্যাম তোমাদের, এবং আমার সাথে শ্যামলী রয়েছে। একটা কোয়ালিফাইড একটা র্যাঙ্ক হোল্ডার স্টুডেন্টকে নিয়ে, যে জিএনএম এ র্যাঙ্ক সিকিউর করেছে, সেই রকম একটা স্টুডেন্টকে নিয়ে ভিডিও বানাচ্ছি। এবং দীর্ঘদিন ধরে আমার অনেক ইচ্ছা ছিল তোমাদের সামনে, আমি আগের ভিডিওতেও বলেছি যে তোমাদের সামনে তুলে ধরবো আমার সেই সব স্টুডেন্টদের। যদিও স্টুডেন্ট তো অনেক আছে, আগের বছরও অনেকে বেরিয়েছি, কিন্তু তাদেরকে এত দূর অবধি নিয়ে আসা আমার পক্ষে, ক্যামেরার সামনে অবধি নিয়ে আসা সম্ভব হয়ে ওঠেনি। এইবারে এদের পজিটিভিটি আমাকে এই ভিডিওটা বানাতেও অনেকটা এনার্জি দিয়েছে, যে যার ফলে আমি আগের ভিডিওটাও তোমরা দেখলে, এবং এই ভিডিওটাও আমি বানাচ্ছি যাতে তোমাদেরকে আমি মোটামুটি একটা লেভেলে অ্যাটলিস্ট ওই মোটিভেশনটা দিতে পারি যে সত্যি একজন কোয়ালিফাইড স্টুডেন্ট, জিএনএম কোয়ালিফাইড সরকারি র্যাঙ্ক হোল্ডার স্টুডেন্ট, ঠিক তার জীবনটা কীরকম হয়, সে কীরকম হয়, বা গতিপথটা ঠিক কীরকম, সেই নিয়ে আজকে আলোচনা করব। আমার সাথে আছে শ্যামলী, এবং শ্যামলীকেই জিজ্ঞেস করে নেবো আমি। প্রথমত শ্যামলীকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, সরকারি কোয়ালিফাই করেছিস তার জন্য। কেন কি এইটাই একটা বড় টার্গেট আজকের ডেটে পশ্চিমবঙ্গে। ঠিক এত বেশি কম্পিটিশন আজকে 2024-এ, যে কম্পিটিশন থেকে তোরা যে কোয়ালিফাই করে বেরিয়ে গেছিস, সব থেকে বড় জিনিস এটাই। অবশ্যই শ্যামলী আমার নাইস কোচিং সেন্টারের স্টুডেন্ট, যেখানে আমি বায়োলজি ফ্যাকাল্টি, এবং আমাদের যে কর্ণধার হচ্ছেন তিনি হচ্ছেন পার্থ স্যার, এবং আরও অনেক টিচার রয়েছেন ওখানে। তার মধ্যে শ্যামলীর মতো স্টুডেন্টরা কোয়ালিফাই করেছে এই ব্যাচে। আমার এটা সেকেন্ড ব্যাচ অবভিয়াসলি। এবং আমি শ্যামলীকে অনেক শুভেচ্ছা দেওয়ার সাথে সাথে একটু জিজ্ঞেস করব যে তার র্যাঙ্কটা অ্যাকচুয়ালি জিজ্ঞেস করবো, র্যাঙ্ক এবং কোন কলেজে পেয়েছে। এখন ফার্স্ট কাউন্সিলিংয়ে ওদের একটা র্যাঙ্ক হয়েছে এবং একটা কলেজ অ্যালট হয়েছে। ও আরও চেষ্টা করছে যে যাতে আরও সামনে কোথাও পাওয়া যায়, বাড়ির সামনে। বাট আপাতত যেটা হয়েছে সেটাই আমরা জিজ্ঞেস করবো, মুখে শুনে নেব। আমার জিএমআর র্যাঙ্ক হয়েছে 2913 আর ওবিসি তো আমি তো ওবিসিতে হয়েছে 650 মতো 650 এমনি। আর কোন কলেজ পেয়েছিস আপাতত? আপাতত ঝাড়গ্রাম মেডিকেল কলেজ পেয়েছি। ঝাড়গ্রাম মেডিকেল কলেজ। আমি এখানে একটু ইনক্লুড করে দিতে চাই, মানে শ্যামলী, সবাই ভালো স্টুডেন্ট। শ্যামলী ক্লাস 12-এ যখন পাস আউট হয়েছে, ও কিন্তু ওই এরিয়াতে নাকি ফার্স্ট হয়েছিল। হ্যাঁ, ব্লকে ও জেলাতে মনে হয় 8th, জেলাতে 8th হয়েছিল। কোন ইয়ার তোরা এইচএস দিয়েছিস? 2023। আর কত ছিল তোর মার্কস? 475। তো অবভিয়াসলি শ্যামলী নিজে খুব ভালো স্টুডেন্ট, এবং এই পরীক্ষাতে এই জার্নিটা আমি যখন দেখেছি, যে সত্যি আমার যে কটা স্টুডেন্ট ছিল, ঠিক আছে, সবাই ভালো, কিন্তু কিছু স্টুডেন্টদের দূর থেকে আমরা যেরকম একটা হয় না যে ওই স্পার্কটা থাকে, তো ওর তো আগেও স্পার্কটা ছিল, এবং ও কিন্তু স্পার্কটা কন্টিনিউ করেছে এবং কোয়ালিফাইও করেছে। আমি অনেকখানি ক্রেডিট আমি ওকে দিচ্ছি, কেন কি কিছুটা তো মানে ওর মধ্যে একটা ব্যাপার আছে, বলে না মা সরস্বতী কিছু কিছু বাচ্চার কণ্ঠে সত্যি বসে থাকে এবং নড়চড় করে না। আমি চাইবো যে মা সরস্বতী আরও কন্টিনিউ করুক এইসব স্টুডেন্টদের, তাদেরকে সঠিক দিশা দেখা। যাই হোক, শ্যামলীকে আমি জিজ্ঞেস করবো যে কেমন লাগছে? খুবই ভালো লাগছে যে একটা সরকারি কলেজে চান্স পাওয়ার। এবং কতদিন ধরে চেষ্টা করছিলি? চেষ্টা তো করেছি, এইচএসের পর থেকে চেষ্টা করছিল, এবং খুব তাড়াতাড়ি পেয়েছে। টু বি অনেস্ট, ওরা অনেক তাড়াতাড়ি চেষ্টাও করেছে, প্রচুর খেটেওছে, এবং নিজের গোল অবধি পৌঁছেওছে। এবং তার জন্য যে পরিশ্রমটা, সেই পরিশ্রমটা আমাকে একটু বল, আমাদের বাকি স্টুডেন্টদিকে একটু বল যারা দেখছে। নর্মালি যেমন পড়াশোনা হয় সেরকমই করেছি, অত মানে এক্সট্রা অনেক কিছু করিনি, যে তাতেই হয়ে যাবে। মানে এই ভালো করে প্রিপারেশন করলেই হয়ে যাবে। এই জায়গাটা, এই পয়েন্টটা আমি শুধু একটু আরেকবার বলছি, যে ও যে কথাটা বললো যে নর্মালি করেছে, মানে দেখো কিছু বিশাল হাতি ঘোড়া কিছু করতে হয় না,
হুম দ্যাটস দ্য পয়েন্ট। হ্যাঁ, মানে আমি বারবার বলি যে তুমি ভাবছো যে না আমার দ্বারা তো হবে না, আমি একটা মিডল ক্লাস স্টুডেন্ট, আমি কোনো রকমে এরকম বাড়ির অবস্থা নর্মাল হেনা তেনা, তো তোমাদেরই হচ্ছে, মানে আমার স্টুডেন্টরা নর্মালি অ্যাকচুয়ালি যেমন নর্মাল এইরকমই আগে পড়াশোনা করেছে, এখনো পড়েছে, এবং মাথার মধ্যে এই বিষয়টা ছিল নাকি যে আমাকে করতেই হবে কোয়ালিফাই, হ্যাঁ মানে ওই টার্গেট অবধি পৌঁছাতেই হবে যেন তেন প্রকারে। হুম আর মানে কি কি মানে পড়েছিস, মানে কিভাবে পড়েছিস? হ্যাঁ কোচিংয়ে প্রচুর সাপোর্ট করেছে, কোচিংয়ে পড়াশোনাগুলো করেছি তো ওখান থেকেই হয়ে গেছে। মানে কোচিং ছাড়া আর অন্য কিছু কোনো না না যুক্ত ছিল কি? না অন্য কিছু থেকে যুক্ত ছিলাম না, বাস কোচিংটা একটু ভালো করে পড়েছি আর ঘরে এসে রিভাইজ করেছি এই। মানে কোচিং একটা একটা যেটা কোচিং একটা ফ্যাক্টর, আমি বারবার স্টুডেন্ট দিকে এই কারণেই প্রশ্নটা জিজ্ঞেস করছি। অ্যাকচুয়ালি না, তুমি যখন একটা ইন্ডিভিজুয়াল যখন সে চেষ্টা করছে কোনো পরীক্ষার জন্য, সে চেষ্টা করে যায়, বাট অনেক সময় কি হয় মোটিভেশন কমা বা বাড়ার একটা ব্যাপার থাকে। তো সেই ক্ষেত্রে মানে আমাদের ক্লাস, আমাদের সাথে দেখা হওয়া, বা আমরা যখন বলি বা পাশের বন্ধু ভালো রেজাল্ট করছে, সেইটা আমার একটা কাজ করে নাকি। আচ্ছা, তো মোটিভেশন ওই যে কোচিং এ যে পড়াটা হচ্ছে সেই জিনিসটা, মানে যদি তুমি এটা মনে করছো যে আমার কোনো কোচিং নেওয়ার দরকার নেই, আমি সহমত তোমার সাথে, বাট এটা মাঝ রাস্তায় অনেক সময় হয়ে যায় যে ওই জায়গাটা থেকে কিন্তু ডাউন অনেক সময় স্টুডেন্ট হয়ে যায়। সেই জায়গায় কিন্তু আমি তাদেরকে রেকমেন্ড করি যে সামনাসামনি যে কোনো কোচিংয়ে তুমি একটা যুক্ত হয়ে যেতে পারো এবং সেই টিচারের সাথে কানেক্ট হতে পারছো কিনা সেইটা একটু দেখবে, তাহলেই কিন্তু কোয়ালিফাই করা যায় সরকারি। আচ্ছা, তো আমি যদি একটা কথা জিজ্ঞেস করি, সরকারি র্যাঙ্কটা কি খুব ইম্পর্টেন্ট? মানে এনএম জিএনএম এর মতো কোর্স তো বেসরকারিও হয়, তাহলে বেসরকারি তো অনেক দূরে যারা র্যাঙ্ক করছে তাদের ক্ষেত্রে মানে তারাও তো করতে পারে, তোরা দূরে র্যাঙ্ক করলেও তো করতে পারছিস, সরকারি র্যাঙ্ক কেন করতে চাইছিস বা কেন করলি? সরকারিটা একটা মানে ভালো, সরকারি থেকে করলে ভালো করে করা যায়, ট্রেনিং করা যায়। কোনো একজন সে বেসরকারি করছে, তার সাথে এই সরকারি বাচ্চা মানে যারা পাচ্ছে তারা তাদের মোটিভেশনটা কি করে কন্টিনিউ করবে, সে কেন এত বেশি পড়বে যেখানে 7 লাখ কি 3.5 লাখ, আমি বলছি না যে ওই টাকাতে হয়ে যাচ্ছে। তো তার সরকারি সুবিধা কি? সরকারি সুবিধা হচ্ছে এক তো তোমার কোর্স ফি ওই টাকাটা তোমার লাগছে না, 2 নম্বর তুমি সরকারের ঘরে রইলে পরে যখন সরকারের ভ্যাকেন্সি বেরোবে, ঠিক আছে গভর্নমেন্ট, তখন তোমার চান্স 100% হাই পিকে রইবে, যেটা বেসরকারি অতটাও কিন্তু থাকে না। তবে হ্যাঁ, অবশ্যই তোমাকে কোর্সটা ভালো করে কমপ্লিট করতে হবে সব জায়গাতে, আজকে পড়লেই হয় না, ট্রেনিং পিরিয়ড অনেক অনেক কঠিন একটা পিরিয়ড। তো মানে আমি আবার শ্যামলীর কাছে চলে যাব এবং বলবো যে যে মানে বায়োলজি সাবজেক্টটা কেমন লাগবে? বায়োলজি ঠিকই, মানে বায়োলজি ভালো। আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে, হ্যাঁ আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে, এবং এটা একটা প্রশ্ন, এই জন্য আমি এই জায়গাটা প্রশ্নটা করছি যে অনেক স্টুডেন্ট আছে আমার যারা বেসিক্যালি আর্টস ব্যাকগ্রাউন্ডে, তাদের কাছে তারা 11-12 সায়েন্সটা কিন্তু পড়েনি, তো তোদের কাছে মানে কতটা কঠিন লাগছিল 11-9-10 এর বইটা, বা কখনো কখনো আমি হয়তো তোদেরকে বলতাম 11-12 এর বইটা পড়, এই চ্যাপ্টারটা পড়, ওই চ্যাপ্টারটা পড়, বা ক্লাসে অনেক সময় আমি 11-12 লেভেলেও পড়িয়েছি তোদেরকে, তো সেই জিনিসটা নিতে পারতিস কিনা, কিভাবে নিতিস? হ্যাঁ অতটা মানে এই ছিল না, কঠিন ছিল না, ওটা ভালো করে পড়ে দিয়ে ঘরে রিভাইজ করতাম তো হয়ে যেত। মানে বুঝলে হয়ে যেত নাকি? মানে ব্যাপারটা হচ্ছে যে যদি তুমি টপিকটা বুঝতে পারছো আর তুমি আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তোমার কিন্তু খুব একটা কঠিন লাগবে না, কঠিন লাগার কথা না। মানে ভালো করে বুঝলেই ওটা ঠিক হয়ে যাবে। তো এইটা হচ্ছে ঘটনা। আর মানে এই যে তোরা কোয়ালিফাই করে গেলি সরকারি, তো আমার বক্তব্য হচ্ছে যে এইবার পড়াশোনা বন্ধ করে দিলে হবে না, ফার্দার আরো বেশি পড়াশোনা করা দরকার। আরো আরো পড়াশোনা করতে হবে। অ্যাকচুয়ালি এটা ঘটনা যে তোমাদের জার্নিটা আরো অনেকটা আছে, এবং মেইন জার্নিটা শুরুই হচ্ছে এই যে বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে যাওয়া, তো অনেকেই অনেক রকম নার্ভাস ওরা, বাট এটা একটা খুব সহজ, কি বলবো যে এই যখনই তুমি কলেজে ঢুকবে সহজভাবে এটা হয়ে যায়। যারা কোয়ালিফাই করেছো এবং দেখছো তাদের বলি যে তোমরা যদি টেনশন করছো এটা ভেবে যে তোমাদের অনেক কঠিন কষ্ট হবে এই জায়গাটাতে, যে হঠাৎ করে ইংলিশ মিডিয়ামে চলে যাবে, পারবো কি না, তো আমি বলবো যে এটা একটা প্রক্রিয়া যেটার মধ্যে দিয়ে তোমাকে যেতে হয়, তুমি ডেইলি প্র্যাকটিস করবে এবং ডেইলি প্র্যাকটিস করলে আস্তে আস্তে দেখবে ইংরেজিটাও একটা ভাষা এবং
খুব সহজভাবে এটা কিন্তু তুমি অ্যাডাপ্ট করতে পেরে যাচ্ছ। বাট এটার একটাই পয়েন্ট, তোমাকে অনেক বেশি ওটার মধ্যে থাকতে হবে, মানে জিনিসটাকে নিয়ে পড়াশোনাটা ছাড়া চলবে না, মানে তোমাকে ওইটা চেষ্টাটা করে যেতে হবে। তো একটা ভাষা থেকে আরেকটা ভাষায় যে ট্রান্সফরমেশন যেটা হয় বা ট্রান্সফার যেটা হয়, সেই জিনিসটা কিন্তু একটু কঠিন হলেও কিন্তু খুব কঠিন না। এবং স্টুডেন্টদের ওই জায়গাটাতে ভয় খাওয়া, যারা নতুন স্টুডেন্ট যাচ্ছ তারা কিন্তু ওই জায়গাটাতে ভয় একটু কম পাবে। আচ্ছা, আমি শ্যামলীকে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করবো, যেটা হচ্ছে যে আপকামিং যারা নতুন এইচএস দিচ্ছে আর্টস ব্যাকগ্রাউন্ড, তাদেরকে কি বলবে, তাদের কাছে কতটা কঠিন হতে পারে, যে তাদের কি চেষ্টা করা উচিত না উচিত না? হ্যাঁ, অবশ্যই উচিত। তারা যদি করতে চায় তাদের নিশ্চয়ই তাদের পড়াশোনা করা উচিত। আর্টস থেকে হয়েছে তো কি হয়েছে, তারা পড়লেই ওটা মানে করতে পারবে, সম্ভব। হ্যাঁ, তুমি পড়বে, তোমার হবে ভাই, হ্যাঁ। ঠিক আছে। আর আরেকটা জিনিস যে মানে মানে কতটা চাইতে হয় জিনিসটাকে মন থেকে, যে কি টার্গেট ছিল, মানে কোনো অপশন ছিল যে এইটা না হলে এইটা হবে, এইটা না হলে এইটা হবে? কলেজে পড়ছিলি কিন্তু হ্যাঁ, মেন টার্গেট এটাই ছিল নাকি? হ্যাঁ, মেন তো এটাই ছিল যে নিজের পায়ে দাঁড়াতে হবে এন্ড অফ দ্য ডে। হ্যাঁ, হুম। ফ্যামিলির কাছে কতটা, মানে মা বাবা কতটা খুশি? ওরা তো খুবই খুশি। অ্যাকচুয়ালি তুমি সরকারি চাকরি পেলে মা বাবা ভীষণ খুশি হয়ে যায়। এটা যাই হোক, আমি আর বাড়াচ্ছি না। আমার মতে দুটো ইন্টারভিউ যদি কেউ দেখেছো, তো আশা করছি অনেক প্রশ্নের উত্তর পাবে। হয়তো অনেক প্রশ্নের উত্তর নাও পেতে পারবে, নাকি এই যে আমি বলছি এটা না স্ক্রিপ্টেড না, এবং আমি স্ক্রিপ্টেড করতেও চাই না। আমি আমার কোনো ভিডিওই স্ক্রিপ্টেড করি না। দেখবে তোমরা ম্যাক্সিমাম ভিডিওতে আমি ক্লাসরুমে ক্লাস চলতে চলতে করি। হ্যাঁ, এটা ঘটনা যে সব ভিডিও রেকর্ড করা হয়ে ওঠে না। অনেক সময় আমার নিজেরই পরে আফসোস হয় যে একটা ভালো ভিডিও হতে পারতো, সেটা আমি রেকর্ড করতে পারলাম না। যাই হোক, যেটুকু পারলাম সেটাই তোমাদের কাছে তুলে ধরবো। এবং আমি চাইবো যে যারা দেখছো তারা অ্যাটলিস্ট এইখান থেকে কিছু মোটিভেশন পাবে এবং তোমাদের জীবনে এগিয়ে যাবে। আর যেহেতু এটা একটা অনেক আনন্দ সংবাদ এবং জীবনে অনেকটা কঠিন পথের দিকে যাচ্ছে এরা, একটা কোর্স, নার্সিং ট্রেনিং তো একটা বড় ইম্পর্টেন্ট কোর্স, তো তার জন্য ওদের শুভেচ্ছা বার্তা হিসেবে আমি সামান্য একটা গিফট ওদের হাতে তুলে দিচ্ছি, যাতে এই এটা মানে ওদের জীবনে কিছুটা মোটিভেশন এবং তাদের জার্নিটা অনেক সুখের হোক এই কামনা করছি, এবং এইটা বলে আজকের ভিডিওটা শেষ।